ভাবুন তো, কৃত্রিম বুদ্ধিমত্তাকে বলা হলো নতুন একটি ভাইরাস তৈরি করতে, আর সেই নির্দেশ মেনে এআই সত্যি তৈরি করে ফেললো একটি পূর্ণাঙ্গ কার্যকর ভাইরাসের জিনোম। অবিশ্বাস্য শোনালেও বিজ্ঞানীরা এমন ঘটনাই ঘটিয়েছেন। বিশ্বে প্রথমবারের মতো জেনারেটিভ এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে সম্পূর্ণ ভাইরাসের জিনোম। সব মিলিয়ে তৈরি করা হয়েছে 16টি নতুন ভাইরাস। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই, এগুলো ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে সক্ষম, ব্যাকটেরিওফেজ, মানুষকে নয়। গবেষণায় ব্যবহার করা হয়েছে ইভো-1 ও ইভো নামের দুটি এআই মডেল। চ্যাটজিপিটি যেমন শব্দ ও ভাষা নিয়ে কাজ করে, এই মডেলগুলো কাজ করে জীবের জেনেটিক কোড নিয়ে। ভাইরাস, ব্যাকটেরিয়া, উদ্ভিদ ও মানুষের জেনেটিক তথ্য দিয়ে প্রশিক্ষিত করার পর এআইকে নতুন ব্যাকটেরিওফেজের ডিজাইন তৈরি করতে বলা হয়। এআই এর দেওয়া শত শত ডিজাইনের মধ্য থেকে গবেষকরা 302টি সম্ভাবনাময় নকশা বাছাই করেন। এরপর সেগুলোর মধ্যে 16টি বাস্তবে তৈরি করে পরীক্ষা চালানো হয়। ফলাফলটি ছিল চমকপ্রদ। নতুন তৈরি ভাইরাসগুলো ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ ও ধ্বংস করতে সক্ষম হয়েছে। গবেষকদের মতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় চিকিৎসা ক্ষেত্রে, কারণ বিশ্বের অনেক ব্যাকটেরিয়া এখন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে। ফলে প্রচলিত অ্যান্টিবায়োটিক কাজ না করা সংক্রমণের চিকিৎসায় ফেজ থেরাপির মতো বিকল্প পদ্ধতি নতুন আশা দেখাতে পারে। এখানেই শেষ নয়, এই সাফল্যের সঙ্গে বড় একটি প্রশ্ন সামনে এসেছে। যদি এআই দিয়ে উপকারী ভাইরাস তৈরি করা যায়, তাহলে একই প্রযুক্তি ব্যবহার করে ক্ষতিকর জীবাণু তৈরির ঝুঁকিও কি তৈরি হবে? বিশেষজ্ঞরা বলছেন এ কারণেই জৈব নিরাপত্তা ও বায়োসেফটির বিষয়টি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ প্রশ্নটি আর শুধু এআই দিয়ে কি জীবের জিনোম তৈরি করা সম্ভব? প্রশ্নটি এখন আরও গভীর। এই প্রযুক্তি ব্যবহার করে কিভাবে মানবজাতির উপকার করা যাবে, আবার একই সঙ্গে এর অপব্যবহার ও সম্ভাব্য ক্ষতি কিভাবে ঠেকানো যাবে? বিজ্ঞান এগিয়ে যাচ্ছে অভূতপূর্ব গতিতে, আর কৃত্রিম বুদ্ধিমত্তা যখন জীবনের কোড লিখতে শুরু করেছে, তখন সামনে খুলে যাচ্ছে সম্ভাবনার এক নতুন অধ্যায়। সঙ্গে তৈরি হয়েছে নতুন কিছু দায়িত্ব। সাইমু আনাম সাজিদ, মানব কণ্ঠ।